হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে চান্দু চ্যাম্পিয়নের যে ফার্স্ট লুক প্রেজেন্ট করা হয়েছে সেটা নিয়ে, এবং অবশ্যই পঞ্চায়েত সিজন 3 ট্রেলার। তো এই দুটো জিনিস আমার কেমন লাগলো, প্রথমেই আসি চান্দু চ্যাম্পিয়ন যে ফার্স্ট লুক প্রেজেন্ট করা হয়েছে, যেখানে কার্তিক আরিয়ানকে আমরা দেখতে পাচ্ছি। এই পার্টিকুলার ফার্স্ট লুকটা অনবদ্য এবং যে সাবজেক্টটাকে রিপ্রেজেন্ট করছে, আমেন যে কখনো স্যালেন্ডার করেনি, এবং তার পিছনে তার যে অবয়ব, তার যে ক্যারেক্টারিস্টিক, তার যে গ্রাফিক্স, তার যে ভিজুয়ালস এবং যেভাবে কালার প্যালেটিং করা হয়েছে, যেভাবে লুক ক্রিয়েট করা হয়েছে, কার্তিক আরিয়ানের প্রত্যেকটা অনবদ্য। এবং দেখতে হবে কার সিনেমা। কবির খান যখনই সিনেমা তৈরি করেন, যে সাবজেক্টে সিনেমা তৈরি করেন, তার মধ্যে অবশ্যই একটা লার্জ অ্যাপিল থাকে। সেই সিনেমাগুলো কখনো ক্রিটিসাইজ হয়, কখনো বক্স অফিসে ভীষণ সাফল্য পায়, বাট একটা জিনিস সবসময় কথা হয়, যেটা হচ্ছে সেটা একটা ভালো সিনেমা তৈরি হয় এন্ড অফ দ্য ডে। এবং যে কোনো সিনেমার সেটাই উদ্দেশ্য। আজকে কোনো সিনেমা তার হয়তো সেইভাবে বক্স অফিসে ওয়ার্ক করেনি, কিন্তু যখন সেটা পরে ওটিটিতে এসেছে আমরা দেখেছি কিরকম সেটা সাড়া ফেলেছে। তো এরকমই এই সিনেমাটাও একটা আভাস দিচ্ছে, যেখানে কার্তিক আরিয়ানের যে আমি প্রিভিয়াস লুকের কথা বলি, যে সিনেমা সিলেকশনের কথা বলি, তার একদম বাইরে এই সিনেমাটা। সেখান থেকে তার যে লুক, তার যে ক্যারেক্টার, তার যে অ্যাপ্রোচ টুয়ার্ড সিনেমা বা সিনেমার ক্যারেক্টার সম্পর্কে, সেটা ডিফারেন্ট হয়ে যাবে। এবং এটা আমার মনে হয় একটা লম্বা রেসের ঘোরা হতে পারে সিনেমাটা, যদি সেভাবে সুন্দরভাবে প্রেজেন্ট হয়। এর টিজার ট্রেলার ইটসেলফ সিনেমাটা আসা বাকি, বাট ফার্স্ট অ্যাপিল ওয়াইজ বা ফার্স্ট লুক ওয়াইজ কিন্তু আমাকে বেশ আকৃষ্ট করেছে। এবারে যদি আমাকে পঞ্চায়েত সিজন 3 নিয়ে কথা বলতে হয়, পঞ্চায়েতে দুটো সিজন আমার দুরকম লেগেছে। এবারে থার্ড সিজনে যেটা করার কথা হয়েছে, এই রকম ভোটের আবহে একটা ভোটের রিলেটেড জিনিসপত্র তৈরি করা হয়েছে। অর্থাৎ পঞ্চায়েত ইলেকশন আবার আসছে এবং সেখানে একটা রোডকে কেন্দ্র করে এই গল্পটা তৈরি করা হবে, যেখানে বিধায়ককে সাপোর্ট করার জন্য তার সাথে সমঝোতার কথা আছে, পায়রা ওড়ানোর কথা আছে। এবং এই টিভিএফ এর কাজের মধ্যে যেরকম লেয়ারিং থাকে, বা এই সিরিজটা যতটা সাকসেস পেয়েছে, যেভাবে লিড ক্যারেক্টারটাই শুধু আপন হয়ে ওঠেনি, প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, এবং সেই আইডেন্টিটির জন্য প্রত্যেকটা ক্যারেক্টার খুব আমাদের আপন। এবং এরকম একটা সিরিজ যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার আপন হয়ে যেতে পারে, প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে আমরা কথা বলতে পারি, তার গতিবিধির জন্য আমরা ওয়েট করি, সেটাই হচ্ছে একটা সাকসেস, একটা সিরিজের সাকসেস। আজকে আমরা যখন গুল্লাকের কথা বলি, আজকে যখন আমরা টিভিএফ এর অন্যান্য ক্রিয়েশনের কথা বলি, আমরা কোটা ফ্যাক্টরির কথা বলি, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব তারা ইম্পর্টেন্ট রোল দেয়, স্পেস দেয়, এবং একে অপরের সাথে সম্পর্কগুলোকে খুব সুন্দরভাবে বিল্ড আপ করে, খুব রিয়েলিস্টিক ম্যানারে সেটা নিয়ে আসে। এবং যেহেতু রিয়েলিস্টিক ম্যানার হয়, যেহেতু সিচুয়েশনটা খুব রিলেভেন্ট হয়, এবং তার সাথে সাথে আমি যেমন বললাম যে তারা খুব সুন্দর সাবজেক্ট চুজ করেছে এই অ্যাটমসফিয়ারে। অর্থাৎ ভোট অলরেডি চলছে, সেরকম 28 মে রিলিজ করছে, তখনও ভোটের একটা পর্যায়ে বাকি আছে। অলরেডি সিরিজটা হাইপ থাকবে, মানুষ দেখতে চাইবে, চলো এই ধরনের সিচুয়েশনে এই ধরনের কন্টেন্ট কনজিউম করি। তো আমি বলবো একটা স্মার্ট পদক্ষেপ। এবং শুধু স্মার্ট নয়, আগের সিজনে যেরকম একটা ইমোশনাল এন্ডিং ছিল, ক্লাইম্যাক্সটা যেভাবে আমাদের ভাবান্বিত করেছিল, একটা আনএক্সপেক্টেড টুইস্ট ছিল, সেই সব জিনিসপত্র থেকে বেরিয়ে এসে আবার একটা ফ্রেশ ভাবে গল্পটাকে নিয়ে যাওয়া, তার মধ্যে প্লট অ্যাড করা, এই সমস্ত ব্যাপার তো থাকবেই। এবং পঞ্চায়েত মানেই একটা আলাদা আভিজাত্য, মানুষের একটা আলাদা রিয়াকশন থাকে, এবং মানুষ অবশ্যই ওয়েট করে এই ধরনের সিরিজের জন্য, টিভিএফ এর কাজের জন্য। তো আমার ট্রেলার ডিজাইন ইটসেলফের মধ্যে বেশ কিছু এলিমেন্ট ভালো লেগেছে, তবে অনেক কিছু জিনিস মনে হয়েছে যে ঠিক আছে, জাস্ট তারা টাচ করে বেরিয়ে গেছে, তারা সব ক্যারেক্টার গুলো দেখানোরও সেরকম প্রয়োজন মনে করেনি। অনেক জিনিসপত্রও আছে, একটা রোমান্টিক অ্যাঙ্গেল, একটু কমেডি অ্যাড করেছে, ওই রাত অন্ধকার হয়ে গেলে কি হবে, সেখানে যেভাবে ক্যারেক্টারটা এক্সপ্রেশন দেয়, এই ছোট ছোট তারা কমিক এলিমেন্ট বা কমিক রিলিফও দিয়েছে। তো ওভারঅল একটা কম্প্যাক্ট ট্রেলার, এবং অবশ্যই এটা সিরিজের জন্য হাইপ ক্রিয়েট করে। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।